ফিলিস্তিন কখনো পরাজিত হবে না। 15টি কারণে ফিলিস্তিন বিজয় হবে হবে হবে। কয়টি কারণে বলেন না, কয়টি কারণে? সবগুলো বলতে পারবো না, প্রধান অতিথি আসার আগেই যে সময়টা পাচ্ছি সেই কথাগুলো বলতেছি। 1 নম্বর কারণ হলো, পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশের নাম হলো ফিলিস্তিন, যে দেশের মধ্যে 70,000 নবীর কবর আছে। সুবহানাল্লাহ। আমি শুধু পয়েন্টগুলো বলে যাব। 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে বাইতুল মুকদ্দাস এবং বাইতুল্লাহ দুইটা সম্পর্কে কথা বলেছেন। ফিলিস্তিনের কথা, বাইতুল মুকদ্দাসের কথা সরাসরি সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ বলেছেন, যার কথা কোরআনে বলেছেন সেই দেশ পরাজিত হতে পারে না। 3 নম্বর কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা এক জায়গায় জমায়েত হলেন, সেটা হলো ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস। মদিনা শরীফও আসে নাই, মক্কা শরীফও আসে নাই, সব নবীরা এক জায়গায় জমায়েত হলো, সেই জায়গার নাম ছিল কি? ফিলিস্তিন, বাইতুল মুকদ্দাস। 4 নম্বর কারণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিলিস্তিনের মুসলমানরা কখনো পরাজয় হবে না, লা তাজাল উম্মতি তাইফাতুন, কারণ তারা সবসময় হকের উপর থাকবে, তারা জিহাদের উপর থাকবে। 5 নম্বর কারণ হলো, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মেয়ারাজে যাওয়ার সময় ট্রানজিট স্টেশন ছিল বাইতুল মুকদ্দাস। রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, তুমি বাইতুল্লাহ শরীফ থেকে সরাসরি আরশ আজিমে যেতে পারবে না, একটু বাইতুল মুকদ্দাসে দাঁড়াও। সেটা ছিল রাসূলুল্লাহ ট্রানজিট স্টেশন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ফিল সালাসাতি মাসাজিদ, 3টি মসজিদ ছাড়া ভ্রমণ করা জায়েজ নাই। তৃতীয় মসজিদ হলো বাইতুল মুকদ্দাস, 1 বাইতুল্লাহ শরীফ, 2 মসজিদ নববী, 3 হচ্ছে বাইতুল মুকদ্দাস। এরপরে 7 নম্বর কারণ হলো, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের মাঠ হবে ফিলিস্তিনের এই জমিন। সুবহানাল্লাহ। এখান থেকে কিয়ামত হবে। সুতরাং প্রত্যেক মানুষকে ফিলিস্তিনে যেতে হবে, হয়তো মৃত্যুর আগে না হয় মৃত্যুর পরে, কারণ সেখানে কিয়ামত হবে। 8 নম্বর কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিলিস্তিনের জমিন থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনবেন। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমার জনাব মৌলানা গোলাম আজম সাহেব যে কথা দিয়ে শেষ করছিলেন, উনি কথা এটি টানতে পারেন নাই, আমি সেই কথা যোগ করতে চাই, আপনারা অনেক আফসোস করবেন। সেই কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ হেফাজত করার জন্য আবাবিল পাঠালেন। ফিলিস্তিনকে হেফাজত করার জন্য আল্লাহ কেন আবাবিল পাঠাচ্ছেন না? তার কারণ হলো, বাইতুল্লাহ শরীফ হেফাজত করার জন্য আবাবিল পাঠানোর কারণ হলো, তখন মুসলমান ছিল না। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মুতওয়াল্লি ছিল। আব্রাহা বাদশাহ যখন আসলেন, আব্রাহা বাদশাহ যখন বললেন, আব্রাহা বাদশাকে আব্দুল মুত্তালিব বললেন, আমার উটগুলো, আমার ভেড়াগুলো ফেরত দাও, আমি কাবা শরীফের চিন্তা করি না, কাবার মালিক কাবার চিন্তা করবে। সুবহানাল্লাহ। আর বর্তমানে আল্লাহ আবাবিল পাঠাচ্ছেন না, কারণ হলো বর্তমান মুসলমানের সংখ্যা হলো 300 কোটি মুসলমান। এখন আর আবাবিলের দরকার নাই। 300 কোটি মুসলমান পেশাব করে দিলে 80 লক্ষ ইহুদি বাঁচতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো, ফিলিস্তিনের সাথে যে সমস্ত রাষ্ট্রের সীমান্ত রয়েছে, মিশর, সিসি, আল ফাত্তাহ হলো সরাসরি ইহুদির দালাল, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আরব আমিরাতের প্রধানগুলো আজকে ঐক্যবদ্ধ হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তেল সম্পদ দিলেন মুসলমানদের সৌদি আরবে। সৌদি আরব যদি তেল সম্পদ বন্ধ করে দেয়, ফিলিস্তিনের গাড়ি ইসরায়েলের গাড়ি চলবে না, বোমা চলবে না। আজকে তারা তেল দিচ্ছে না মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানরা অ্যাম্বুলেন্স চালাইতে পারতেছে না। মুসলমানরা যদি তেল সম্পদ বন্ধ করে দেয়, ইহুদিদের শরীরের তেল এমনি বের হয়ে যাবে। কিন্তু আজকে দুঃখের বিষয়, মুসলমানরা ঘুমিয়ে আছে। ও আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল রাখুন, আল্লাহ ফিলিস্তিনকে বিজয় করবেই করবে, কোনো সন্দেহ নাই। কোরআনের আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন, হতাশ হইও না, চিন্তিত হইও না, তোমরাই বিজয় হবা, শর্ত হলো তোমরা যদি ইমানদার হও, ইন কুনতুম মুমিনিন। ফিলিস্তিনের মুসলমানরা যে ইমানদার, কোনো সন্দেহ নাই, তারা বিজয় হবে। কিন্তু বাঁচতে হবে আমাদেরকে, 300 কোটি মুসলমানকে জবাব দিতে হবে, আল্লাহর কাছে আসামি হতে হবে। 57 জন মুসলিম রাষ্ট্রপ্রধানকে অবশ্যই জবাব দিতে হবে, হবে, ঠিক কিনা? আগামীকাল মার্চ পর গাজাকে রক্ষা করার জন্য বাংলাদেশের যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারের নেতৃত্বে ঢাকাতে বিশাল একটা মিছিল হবে।
আমরা যারা পারি তারা হাজির হব, যারা পারি না তারা এখান থেকে দোয়া করব। এই মুহূর্তে আমাদের তিনটা করণীয়। এক নম্বর করণীয় হচ্ছে ফিলিস্তিনবাসীর জন্য রাত দিন দোয়া করা। যখনই মোনাজাতে হাত তোলেন তখনই দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুইটা দোয়ার কথা রসুল বারবার বলে গেছেন। মোনাজাতে দরুদ পড়ো, এক নম্বর দোয়া কবুল। মোনাজাতে মা বাবার জন্য দোয়া করো, দোয়া কবুল। আজকে থেকে শিক্ষা নিন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় হবে না সকল মুসলমানরা মোনাজাতে ফিলিস্তিনের জন্য দোয়া করা ফরজ হয়েছে, ঠিক কিনা? দুই নম্বর করণীয় হলো, আমরা জিহাদ করতে সেখানে যেতে পারতেছি না। মিশর সীমান্ত বন্ধ করে দিয়েছে, সিরিয়ার বিভিন্ন দেশ মুসলমান দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে। যদি জিহাদের অনুমতি দেওয়া হতো আমরা বাংলার জমিন থেকে লক্ষ কোটি মুসলমান সেখানে জিহাদে চলে যেতাম। কারা কারা যাওয়ার নিয়ত করেছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর কসম করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তর দেখে। যারা খাঁটি অন্তরে হাত তুলেছেন কিয়ামতের দিন তারা ফিলিস্তিনের পক্ষে মুজাহিদ হিসাবে আল্লাহ তুলবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। 3 নাম্বার, ফিলিস্তিনে যত ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্যকে আমাদেরকে বর্জন করতে হবে। বাটা থেকে শুরু করে টাটা থেকে শুরু করে সমস্ত পণ্য, সময় নাই আমি বলতে পারতেছি না। 4 নম্বর হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করার সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে ভারত। এই ভারতের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে। ভারত ওয়াকফ আইন একটা আইন বাতিল করেছে, সেই ওয়াকফ আইন বাতিল করে ভারত মুসলিম সম্পদগুলো আগ্রার তাজমহল থেকে শুরু করে সবগুলো ধ্বংস করতে চায়। যতদিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে জিহাদ হবে না ততদিন পর্যন্ত দেশে শান্তি হবে না। সুতরাং আসুন, আজকে মুজাহিদ আজম বাংলাদেশের শ্রেষ্ঠ মুজাহিদ আল্লামা সিদ্দিক আজাদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলে ওনার সুযোগ্য সন্তান আল্লামা ফানাফিল্লাহ বিন আজাদ বারাকাল্লাহু ফি হায়াতিহি, জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ মুজাহিদ, সব জায়গায় দ্বীনের কথা বলেন, হক কথা বলেন। এই মুজাহিদের মাহফিলে আমরা শপথ করি ভারতের বিরুদ্ধে জিহাদ হবে, ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ভারতকে ধ্বংস করে দিক, ইসরায়েলকে ধ্বংস করে দিক, আমেরিকাকে ধ্বংস করে দিক, ফিলিস্তিনকে বিজয় করুক। জুরুব না আমিন। লিল্লাহি তাকবীর, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।